ভাবুন তো আপনি ঘুমোচ্ছেন। হঠাৎ করেই আপনার বিছানা নড়তে শুরু করলো। কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই। তবুও পুরো ঘর কাঁপছে। এটা কি শুধুমাত্র কোনো কম্পন? নাকি পৃথিবীর ভিতরে লুকিয়ে থাকা কোনো শক্তির বিস্ফোরণ? আমি বলছি ভূমিকম্পের কথা। যে ভূমিকম্পের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আজকে কথা বলবো এই ভূমিকম্প নিয়ে। সঙ্গে আছি আমি ইসমাইল হোসাইন। ভূমিকম্প আসলে পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা শক্তির হঠাৎ মুক্তি। আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ অনেকগুলো বিশাল প্লেট দিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো সবসময় ধীরে ধীরে নড়ছে। কখনো তারা একে অপরের সাথে ধাক্কা খায়, কখনো বা সরে যায়। আর যখন চাপ বেশি হয়ে যায় তখন হঠাৎ করেই ফেটে যায়। আর এর মাধ্যমেই তৈরি হয় ভূমিকম্প। আপনি হয়তো ভাবছেন পৃথিবীর এত গভীরে এগুলো হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝি বা বিজ্ঞানীরা এটা কিভাবে বুঝতে পারে? এর জন্য ব্যবহার করা হয় একটি বিশেষ যন্ত্র, যাকে বলে সিসমোগ্রাফ। এই যন্ত্র পৃথিবীর ক্ষুদ্রতম কম্পনও রেকর্ড করতে পারে। যখন ভূমিকম্প হয় তখন মাটির ভেতর দিয়ে তরঙ্গ ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলে সিসমিক ওয়েভ। বিজ্ঞানীরা এই তরঙ্গের গতি, দিক এবং সময় বিশ্লেষণ করে বুঝতে পারেন ভূমিকম্প কোথায় হয়েছে, কত গভীরে হয়েছে এবং তা কতটা শক্তি সম্পন্ন ছিল। পৃথিবীতে প্রায় 20,000-টিরও বেশি প্রতিদিন ভূমিকম্প হয়ে থাকে, কিন্তু আমরা সবগুলো টের পাই না। যেগুলো বড় মাত্রার হয়ে থাকে কেবলমাত্র সেগুলোই আমরা টের পাই। সবচাইতে বড় মাত্রার ভূমিকম্প হয়েছিল 1960 সালে চিলিতে, যার মাত্রা ছিল 9.5। এটা এতটা শক্তি সম্পন্ন ছিল যে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল। ভূমিকম্পের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু ভূমিকম্প নিজে কোনো মানুষ মারে না। মানুষ মারা যায় ভবন ধসের কারণে বা অন্য কোনো কারণে। যদি ভূমিকম্প সমুদ্রের নিচে হয় তাহলে হতে পারে বিশাল সুনামি। 2004 সালে সুনামির কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। একটি ভূমিকম্প, একটি সুনামি বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। এখন আসি, আমাদের বাংলাদেশ কি ভূমিকম্প থেকে নিরাপদ? না, আমাদের বাংলাদেশও পুরোপুরি ভূমিকম্প থেকে নিরাপদ না। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার শহরের দিকে ভূমিকম্পের চাপ ধীরে ধীরে বাড়ছে। ভবিষ্যতে ঢাকা শহরে বিশাল কোনো ভূমিকম্প হতে পারে। এখন আসি, ভূমিকম্প হলে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন। যখন ভূমিকম্প হচ্ছে তখন শক্ত কোনো টেবিল বা শক্ত কোনো জায়গার নিচে আশ্রয় গ্রহণ করুন। জানালা বা ভারী কিছুর থেকে দূরে থাকুন, অথবা যদি আপনি বাইরে থাকেন তাহলে খোলা কোনো জায়গায় চলে যান। একটি ছোট্ট প্রস্তুতি আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। পৃথিবী সবসময় শান্ত দেখালেও এর ভেতরে চলছে বিশাল শক্তির খেলা। ভূমিকম্প থামানো যদিও আমাদের হাতে নেই, কিন্তু প্রস্তুত থাকা অবশ্যই আমাদের হাতে রয়েছে। তাই নিজেকে প্রস্তুত রাখুন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।